প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিতে রয়েছে, যাদের উচ্চতর গণিত আছে তাদের উচ্চতর গণিতের আমি যে আদর্শ দ্বিঘাত সমীকরণ নিয়ে কথা বলছিলাম আর আমার পূর্বের লেকচার গুলোতে। তদ্রুপ এখানে আরেকটি সমস্যা হচ্ছে যে 3 - 4x - 2x = 0 নিশ্চয় কত। আমি এর আগের একটা ভিডিওতে নিশ্চয় কিভাবে বের করতে হয় নিশ্চয় নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এখানে আরেকটা সমীকরণ আছে 3 - 4x - 2x = 0 নিশ্চয় কত। তাহলে আমরা কি লিখবো? তাহলে এই যে নিশ্চয় বের করতে হলে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে চলক হচ্ছে এক্স, এখানে চলকের সর্বোচ্চ গাত্র হচ্ছে 2। আদর্শ দ্বিঘাত সমীকরণ হলে আমরা জানি চলকের সর্বোচ্চ গাত্র আগে থাকে, এরপরে কম ঘাত, এরপরে হচ্ছে ধ্রুবক থাকে। এখানে উল্টানো আছে x², এটা আগে থাকার দরকার ছিল, আপনার এটা মাঝে, এরপর 3 থাকার কথা ছিল শেষে, সমস্যা নেই। তাহলে এর নিশ্চয় বের করতে বলছেন। তাহলে আমরা কি লিখবো? প্রদত্ত সমীকরণটিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ x² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। এটা আমরা লিখবো। আমরা সৃজনশীল যখন করবো, সৃজনশীল সমাধান করতে গেলে এটা অবশ্যই লিখতে হবে যে প্রদত্ত সমীকরণটিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে উল্টাপাল্টা দেওয়া আছে, উল্টাপাল্টা দেওয়া থাকুক, আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি আমাদের প্রথমে চলকের সর্বোচ্চ গাত্র প্রথম থাকবে, এরপরে ছোট ঘাত, এরপরে একটা ধ্রুবক থাকবে সবার শেষে। তাহলে এটা যেটা আদর্শ দ্বিঘাত সমীকরণ আছে, এটার সাথে এটাকে তুলনা করি। তাহলে আমার এখানে x² সর্বোচ্চ a, তাহলে a সমান এখানে x² সর্বোচ্চ কত -2, আমি লিখতে পারি -2। এখানে x এর সর্বোচ্চ b, তাহলে b সমান হবে আমার এখানে x এর সর্বোচ্চ -4। আমি এটাকে উপরেরটাকে না সাজিয়েও আমরা তুলনা করে এই আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে a, b এবং c মান লিখতে পারি। তাহলে আমি আবার বলছি x² সর্বোচ্চ -2, তাহলে এখানে x² সর্বোচ্চ a সমান হচ্ছে -2, এখানে x এর সর্বোচ্চ b, তাহলে b সমান হচ্ছে এই x এর সহগ হচ্ছে এখানে x এর সহগ b, তাহলে এখানে x এর সহগ হচ্ছে -4, কারণ 4 আগে মাইনাস আছে, তাহলে -4। এবং c সমান এখানে c হচ্ছে ধ্রুবক, তাহলে c যেহেতু ধ্রুবক, এই সমীকরণে চলক ছাড়া কি আছে? শুধু 3। x হচ্ছে চলক, চলক ছাড়া বাকি যা আছে সব হচ্ছে কি? ধ্রুবক। ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, তাহলে এখানে ধ্রুবক হচ্ছে কত? 3। তাহলে আমরা c এর মান হচ্ছে 3। তাহলে সুতরাং নিশ্চয়ক, আমরা নিশ্চয় কি জানি? আমরা নিশ্চয়ক জানি নিশ্চয়ক। সুতরাং নিশ্চয়ক হচ্ছে কি? নিশ্চয় সূত্র হচ্ছে b² - 4ac। এটা আমরা নিশ্চয়কের সূত্র জানি, b² - 4ac। এখন মান বসিয়ে দিলেই আমরা যে ক্যালকুলেশন করে যা পাবো সেটা হচ্ছে নিশ্চয়কের মান। তাহলে আমরা বি, প্রথম হচ্ছে বি, এর মান হচ্ছে -4, তাহলে বসিয়ে দিলাম -4 উপরে হোল স্কয়ার -4 ইন্টু 4 ইন্টু এর মান হচ্ছে কত? -2। যেহেতু এর মান -2, এটাকে ব্রেকেট দিয়ে আবার ধরবো ইন্টু সি, এর মান হচ্ছে কত? 3। তাহলে আমরা মান বসিয়ে দিলাম, এবিসি এর মান বসিয়ে, কারণ -4 উপর যদি স্কয়ার হয়, তোমরা এখানে শিখে রাখবা, মাইনাসের উপর যদি বিজোড় যে পাওয়ার, মাইনাসের যদি পাওয়ার জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাসটা মাইনাস থেকে যায়। কারণ আমরা জানি -2টা গুণ করলে মাইনাস আছে প্লাস, 3টা গুণ করলে প্লাস হচ্ছে মাইনাস, আবার 4টা মাইনাস গুণ করলে মাইনাস আবার প্লাস হয়ে যায়। জোর মাইনাসের উপর যদি সহজে মনে রাখবা, যত বড় কেউ পাওয়ারই থাকুক, মাইনাসের উপর যদি পাওয়ারটা জোর থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের যদি পাওয়ার বিজোড় থাকে মাইনাস মাইনাস থেকে যায়। তাহলে মাইনাস পাওয়ার যেহেতু জোর 2 আছে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, আর 4 বর্গ কত আছে? 16। এখানে যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, 4টা 2 গুণ 4 দুগুণে 8, 3টা 24। আমি আবার বলছি এখানে গুণ করলে এই -4 আর মাইনাস গুণ করে মাইনাস প্লাস, 4 দুগুণে 8, 3টা 24। তাহলে এখানে হলো 24, আর এখানে হচ্ছে 16 আর 24 যোগ করলে কত হয়? 40। এটা নিশ্চয়কের মান হচ্ছে কত? 40। এই হচ্ছে আমার নিশ্চয়কের মান। তো সমীকরণ উল্টাপাল্টা দিলে দেওয়া থাকলেও সমস্যা নেই, আমরা x² ax কোথায় আছে, ধ্রুবক কোথায় আছে, ওইটার সাথে তুলনা করে আমরা a b c এর মান বের করে নিশ্চয় বের করতে পারি। এবং এই a b c এর মান জানলে আমরা সমীকরণের মূলও বের করতে পারি। পরবর্তী লেকচারে আমরা সমীকরণের মূল নিয়ে আলোচনা করবো। এ হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। একটা সমীকরণ দেওয়া থাকলে ওই সমীকরণ থেকে a b c এর মান বের করে নিশ্চয়কের মান বের করা। তোমাদের এমসিকিউ গুলো আসবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো নতুন নতুন ভিডিও এবং আদর্শ দ্বিঘাত সমীকরণ আরো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান সামনে ভিডিওতে আসবে। তোমরা আমার সাথে থাকো, আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি থাকলে তোমাদের লস হবে না, লাভই হবে, উপকৃত হবে। তোমাদের সামান্য উপকার করার জন্য যদি উপকারে আসি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থেকে তোমাদের উপকার করার জন্য, যেন তোমাদের গণিতের জটিল বিষয়গুলোর জন্য সহজে তোমাদেরকে বুঝতে পারি, এবং যদি তোমরা বুঝতে পারো তাতে আমাদের পরিশ্রম সফল হবে। তাহলে এই বলে তোমাদের পড়াশোনা আরো দিন দিন উন্নতি করো, এবং তোমাদের
ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।